আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম হামিম ইয়াসিন তাহা। এ জাতীয় শব্দগুলোর অর্থ দুনিয়ার মানুষ জানে না, একমাত্র জানেন কে? এগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। এই আয়াতকে বলা হয় আয়াতুল মুতাশাবিহাত। এই জাতীয় আয়াতগুলো হলো অস্পষ্ট। এই জন্য আমরা এগুলোর পিছনে লাগবো না, ব্যাখ্যা খুঁজবো না, ছেড়ে দেব। আল্লাহ এবং রাসূল ভালো জানেন। তাই পৃথিবীর প্রায় সব মুফাসসির একমত এই জাতীয় শব্দাবলীর ব্যাপারে। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বি। ছেড়ে দিলাম আলিফ লাম মিম, এর অর্থ একমাত্র ভালো জানেন কে? আল্লাহর নাম বলতে কষ্ট হয়? আরে জিহবা আছে, ঠোঁট আছে, কথা বলতে পারে না, বোবা মানুষ, এমন দুনিয়াতে দেখেন নাই না? তা আল্লাহ আপনারও ঠোঁট দিছে কেন? জিহবা কেন দিল? তার নামটা পর্যন্ত বলতে কৃপণতা করছেন। কথা বলতে পারে না, সুস্থ ছিল, এখন আর পারে না। কথা বলার শক্তি আল্লাহ কেড়ে নিয়েছে, প্যারালাইজ, পুরা জিহবা বাঁকা হয়ে থাকে। এমন রোগী আছে? কথা বলতে পারে না। এজন্য আল্লাহর কৃতজ্ঞতা, শুকরিয়া। শুকরিয়া কথার মাধ্যমে, শুকরিয়া হয় কাজের মাধ্যমে। মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহ। বিখ্যাত আরবি প্রবাদ, যে ব্যক্তি যাকে ভালোবাসে সে তার নাম বেশি স্মরণ করে, তার নাম নিতেও তার ভালো লাগে। তো আল্লাহরে ভালোবাসলে তো আল্লাহ শব্দ আসলে চুপ থাকার কথা না। আলিফ লাম মিম এই জাতীয় শব্দের অর্থ ভালো কে জানেন? আল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। যালিকাল কিতাব। এবার আল্লাহ তাআলা বলছেন এটা এমন একটি কিতাব, লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নাই। এমন আশ্চর্য কিতাব পৃথিবীতে আর একটাও নাই। কারণ পৃথিবীতে যত কিতাব আছে সব কিতাবের মাঝে কিছু ভুল ভ্রান্তি। বুখারী শরীফ এত দামি কিতাব, এত সহি কিতাব, অথচ সেই বুখারী শরীফও দুই চারটা হাদিস ঝামেলা আছে। গবেষকরা গবেষণা করে বলছে এই সহি বুখারীর মাঝে গ্রহণযোগ্য নয় এমন কয়েকটা হাদিস আছে। কারণ বুখারী শরীফ যিনি সংকলন করছেন তিনি ফেরেশতা না মানুষ? তো মানুষ কি ভুলের উদ্বেগ? এজন্য ওনার বইয়ের মাঝেও কিছু ভুল ঢুকছে, তবে ভুলের সংখ্যা সবচেয়ে কম। এবার বলুন তো আল্লাহর কোরআনে ভুল আছে কয়টা? এতে বোঝা যায় এটা মানুষের কিতাব না। আশ্চর্য এক কিতাব। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনার এই বুখারী শরীফ সংকলন করার সময় প্রতিটা হাদিস লেখার আগে উনি গোসল করতেন। শুধু ওযু নয়, গোসল করে নিতেন, 2 রাকাত নফল নামাজ পড়তেন। কেউ কেমন কথাও বলেছেন প্রিয় নবীর কবরের পাশে। উনি যখন বাপগুলো লিখেছেন এমন অনেক হাদিস লিখেছেন, কবরের পাশে মোরাকাবা করেছেন, কাশফের মাধ্যমে অন্তর্দৃষ্টিতে প্রিয় নবীর সাথে কথোপকথন করেছেন। আমার বন্ধু, প্রতিটা হাদিস লিখার আগে গভীর অনুসন্ধান করে লিখছেন। উনার কাছে হাদিস ছিল 6 লাখের বেশি। উনি সেখান থেকে 7,275, মাত্র 7,000-এর কিছু বেশি হাদিস উনার এই কিতাবের মাঝে আনছেন। বারবার লিখাগুলো বাদ দিয়া মাত্র হাদিস আছে 5,000। কোনোটা 2 বার লিখছেন, 3 বারও লিখছেন, এই জন্য বেশি হইয়া 7,000 পার হইয়া গেছে। কিন্তু এককভাবে লিখছেন মাত্র 5,000, অথচ হাদিস ছিল উনার কাছে 6 লাখ। এর মানে হলো বাকিগুলা উনি লিখার উপযুক্ত মনে করেন নাই। এর মাঝেও 2-4টা ভুল ঢুকে গেল।
এটাই হলো মানুষের লেখা বইয়ের নমুনা। তাই দুনিয়ায় যত লোক কিতাব লেখছে, বই লেখছে, তার বইতে ভুল নাই এমন দাবি দুনিয়ার কেউ করে নাই। সংকলক বলেন, লেখক বলেন, যারাই করেছে তারা বলে কোনো ভুল চোখে পড়লে আমারে জানাইয়েন, আমি কৃতজ্ঞ থাকব। আমি নিজে আলহামদুলিল্লাহ 7টা বই লিখছি। আমার বইগুলোর ভূমিকাতে, এই যে বইগুলো আমার সামনে আছে, বিভিন্ন বিষয় ভূমিকাতে লিখছি। এ কথা আমিও, যে কোনো ভুল দেখলে আমার জানাইয়েন, আমি কৃতজ্ঞ হব, ধন্যবাদ দেব, পরে সংশোধন করব। কিন্তু আমার আল্লাহ কয় ভুল দূরের কথা, লা রাইবা ফি, আমার কিতাবে কোনো সন্দেহ, কি কনফিডেন্ট আমার বন্ধু। এত সন্দেহ মুক্ত কিতাব আমাদের কাছে আল্লাহ কেন পাঠাইলেন? কারণ আমরা এটা অনুসরণ করব, আমরা এটা মানব। আর আপনি যাকে মানেন, যাকে সামনে দেবেন, সে যদি ভুল পথে চলে, আপনিও তাকে অনুসরণ করলে ভুল পথে ঢুকার সম্ভাবনা আছে না নাই? এজন্য আমরা যখন কোনো এলাকায় যাই, নতুন এলাকা, ওই এলাকায় যে সিনে হেঁটে সামনে সিটে বয়। আমার সফর সঙ্গী যদি থাকে এরকম, এই তুমি পিছনে আসো, আমার ডান পাশে বসো, অথবা আমার বাম পাশে বসো, এই ভাই আমনে সামনে বই। কারণ যদি সে পথ চিনে, তাকে অনুসরণ করি, তাহলে আমি তাড়াতাড়ি পৌঁছতে পারবো। আর যদি না চিনে আর হে ভুলে যদি উল্টা রাস্তা ঢুকে যায়, তাহলে আমি কিন্তু নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে ব্যর্থ হব। কোরআন হলো অনুসরণের কিতাব, নাকি তেলাওয়াত করে তাকে রাখার জন্য? কোরআন চুমু খাওয়ার জন্য আল্লাহ নাজিল করে নাই, যেটা চুমু খাইয়া খাইয়া বুকের সাথে জড়াইয়া ধরে রাখবেন। অনেকে আছে কোরআন শরীফ দইটা চুমু খায়, বুকে লাগায়, চোখে লাগায়, তারপর আবার সুন্দর করে বান্ধা রাখিয়া দেয়। এটা হলো মারে বাদ দেয় না, কিন্তু মার কপালে চুমু দেয়। কথা বোঝেন? মারে কি দেয় না, কিন্তু মারে যায় 3 বেলা কপালে চুমু দেয়, হাতে চুমু দেয়, মারে আদর করে, মা তোমার খুব ভালোবাসি। বাদ দে, কয় না বাদ দেবো না। কোরআনকে ভালোবাসার লোকের অভাব নাই, কিন্তু মানার লোক বেশি না কম? এরা তাই করে, কপালে চুমু দেয়, বাদ দেয় না। অথচ মাকে আমরা বাদ দেয়া যেমন ফরজ, মাকে ভালোবাসা তো ফরজ, ঠিক না? মারে ভাত খাওয়াইবেন আবার গাইলে আইবেন, এটাও চলবে না। তার সেবা করা যেমন ফরজ, তাকে ভালোবাসা ফরজ। কোরআনকে সম্মান করা ফরজ, আবার কোরআনে আমল করাটাও ফরজ। এটা পথ দেখাইতে আসছে, অনুসরণ করতে আসছে। তাই এটার মাঝে যদি ভুল থাকে তাহলে কেমনে হবে? এজন্য আমার আল্লাহ যেমন নির্ভুল, আল্লাহর কালামও তেমন নির্ভুল। আমার আল্লাহ যেমন দোষের ঊর্ধ্বে, সুবহানাল্লাহ, তিনি যাবতীয় দোষ মুক্ত। আল্লাহর কোরআনটাও যাবতীয় ভুল মুক্ত। আপনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে এ কোরআনের কাছে যাইতে পারেন, চোখ বন্ধ করে চলে যান। কোরআনে যা আছে তা মানতে শুরু করেন, আপনি বিভ্রান্ত হবেন না। হুদাল লিল মুত্তাকিন, এটাকে সন্দেহ মুক্ত করে, ভুল মুক্ত করে আল্লাহ নাজিল করেছেন। এই কিতাব যেন যারা মুত্তাকি হতে চায় তাদেরকে জান্নাতের পথ দেখাইয়া দিতে পারে। আমরা তো কোরআন পড়ি, হাদিস পড়ি, মাহফিলে যাই, ওয়াজ নসিহত শুনি, সবাই জান্নাত পাওয়ার আশায় শুনি, ঠিক না? এখানে দুনিয়ার কোনো স্বার্থ। আমার বন্ধু, আমরা যখন কোরআন পড়ি, কোরআনের কাছে যাই, হাদিস পড়ি, তখন আমাদের উদ্দেশ্য একটাই থাকে, এখানে কি বলা আছে একটু আমি জানবো, জানার পরে মানবো। এখন বাংলাদেশের লোকেরা অনেকে কোরআন পড়ে হেদায়াত পায় না। আবার বলছি শুনুন, অনেক আল্লাহর বান্দা আছে কোরআন পড়ে, কোরআন বোঝে, কিন্তু হেদায়াত পায় না।
কারণ সে পড়া পর্যন্ত সীমাবদ্ধ থাকে, এটা মানার চেষ্টা করে না। আর যে কোরআন মানবে না সে হেদায়াত পাবে না। ডাক্তার আপনাকে লিখে দিয়েছে জ্বর উঠছে, প্যারাসিটামল খাবেন। এখন প্যারাসিটামল 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 মুখস্থ করলে না খাইলে জ্বর যাইব। তো আল্লাহ কোরআনের মাঝে সারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক ধরে ধরে হাত কাইটা দাও, ধরে ধরে হাত কাইটা দাও। এতে করে সমাজে চুরি বন্ধ হবে, ঘরের দরজা খুলে ঘুমাইতে পারবা, টেনশন থাকবে না, গরু নিয়ে টেনশন থাকবে না, ঘরের বাইরে গরু বান্ধা আর একটা রোদরে দিয়া রাতের বেলায় ঘুমায়া থাকবা। তোমার জরুরি মালামাল আছে উঠানের মাঝে রাইখা দিবা, টেনশন থাকবে না, ঘরের দরজা ঘুমাবা, কেউ চুরি করবে না। এখন বাংলাদেশের লোকেরা এই রমাদান মাসে কত হাজার খতম কোরআন করবো হিসাব নাই, সবাই পড়বে আসারেকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর ধরো, নারী হোক পুরুষ হোক, হাত কাটো হাত কাটো, প্যারাসিটামল প্যারাসিটামল প্যারাসিটামল। খাইছেননি? কয় না। তো হাত কাটো হাত কাটো, 52 বছরে চোরের হাত কাটছেননি? কয় না। চোরের হাত কাটছে? কাটছে তো চুরি বন্ধ হবে কেমনে? আরে প্যারাসিটামল প্যারাসিটামল করলে তো জ্বর যায় না, খাওয়া লাগে। তো চোরের হাত কাটো চোরের হাত কাটো, কাটলেন কই? আর চোরেরা যখন বাংলাদেশে জানছে যে আমরা হাত কাটবো না, তখন তারা চুরি না ডাকাতিও শুরু করছে। চুরি করে করে দেশের টাকা পয়সা সব কানাডা ফাটাইয়া হেনে বেগম ফাড়া বানাইতেছে। দেশের টাকা চুরি করে দেশটারে ফতুর বানাই দিতেছে। ডিমের হালি কয় টাকা? আরে ভাই কথা কন না কেন? এটা ব্রয়লারেরটা, দেশিটা আরে কথা। যদি আপনি 5 টাকার টাকা, 5 টাকা বা 1 টাকার কিছু কয়েন আছে না, 1 টাকার 80টা কয়েন যদি আপনি এক পাল্লা রাখে 4টা ডিম ওই পাল্লা রাখেন, মুরগি ছোট ডিম, ওজন কার বেশি হইব? ডিমের না পয়সা? পেঁয়াজের কেজির দাম 100 ভালোটা যদি হানেন আরো বেশি। আবার বন্ধু পেঁয়াজ কিনতে গেলে বাজারে জামাই কান্দে দাম শুই না, আর বাড়িতে কাটার সময় বউ কান্দে জাজে। পেঁয়াজ এমন এক জিনিসের নাম যেটা জামাই বউ দুজনরে কাঁদাইয়া ছাড়তেছে। আগে শুধু বউ কান্দতো, আর জামাই শো কান্দে। আরে দেশের টাকা তো বিদেশ চলে গেল, কানাডা আমেরিকায় বাড়ি বানাচ্ছে আমাদের নেতারা, আমাদের অফিসারেরা। হ্যাঁ বন্ধু, বৈধ টাকা দিয়া যদি আমেরিকায় বাড়ি বানাও, নিউ ইয়র্কে বাড়ি বানাও, আমরা যদি শুনি আমেরিকায় যাওয়ার পরে এটা আমাদের বাংলাদেশি অমুকের বাড়ি, তাহলে আমরাও তো গর্ববোধ করব, বৈধ টাকা দিয়া কামাইছে। কিন্তু দেশের টাকা চুরি কইরা যদি সেখানে টাকা পাঠায়, অবৈধ টাকা দিয়া বানায়, দেশটা তো আস্তে আস্তে গরিব হবে, দেশটাকে ফতুর বানাইয়া দেবে। 5 কিলোমিটার রাস্তা, 5 কোটি টাকা বাজেট। এই টাকা যদি তারা 3 কোটি, 3.5 কোটি, 4 কোটিও খরচ করতো, একটা রাস্তা 18 বছর 20 বছর যাইতো। কিন্তু তারা 5 কোটির মাঝে 1 কোটি খরচ করে 4 কোটি খাইয়ালায়, তখন দেখা যায় 6 মাস পরে রাস্তার চামড়া থাকে না। এই যে চুরি করতেছে তারাই সাহস কোথায় পাইলো? কারণ তারা জানে কেউ হাত কাটবে না, সবাই শুধু কোরআন শরীফ পড়বো। প্রতি অক্ষরে 10 নেকি, এই নেকির আশায় পুরা কোরআন শরীফ পড়ে। আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জেনাকারী নারী, জেনাকারী পুরুষ, তাদেরকে 100 বেত লাগাইয়া দাও। হাদিসে পাওয়া যায় যদি তারা বিবাহিত হয় তাহলে পাথর মেরে শেষ করে দাও। এখন বাংলাদেশে এ আয়াত কত পড়লেন, 1000 বার, লক্ষ বার, কোটি বার পড়লেন, কিন্তু জেনাকারীকে 100 বেত লাগাইছে কোন আদালত? আচ্ছা, এবার আমি একটা কথা কমু, শক্ত হইলো জবাব দিয়েন। কোনো রোগী যদি সারাক্ষণ প্যারাসিটামল প্যারাসিটামল মুখস্থ করে ওষুধ না খায়, আর ডাক্তার হেরে জিগায়, ভাইজান আপনি গত সপ্তাহ জ্বর লই আইলেন, এই সপ্তাহ জ্বর, ওষুধ খান নাই? কোন আসার মুখস্থ করে লাইছি। ডাক্তার ওকে সুস্থ ভাববে না পাগল ভাববে?
তা আপনারে হাসরের ময়দান আল্লাহ যদি জিগা এই যে তুমি ফোরলা সরু দৌড়ে হাত কাটো জেনা করলে 100 বেত লাগাও, লাগাইছো কয়দিন? লাগাইছো নি? আপনি যদি কোন না, ফেরেশতারে কব লাড়ি বড়টা দিয়া ফিডা। এই জন্য আপনারা যারা কোরআন পইরা খুশি হয়ে রয়েছেন, যা বেহেশত আমরা ফাইয়া যাবো, লাড়ি কিন্তু রেডি। ও দোস্ত, বড় পরিতাপ মুসলমানদের জন্য। কোরআন তো হিন্দুর কিতাব নয়। হিন্দু বলবে তাদের কিতাবের নাম বেদ। বেদ না? গীতা, মহাভারত, রামায়ণ, পুরাণ, উপনিষদ। বৌদ্ধ বলবে তার কিতাবের নাম ত্রিপিটক। ইহুদি বলবে তার কিতাবের নাম তাওরাত। খ্রিস্টান বলবে ইনজিল, বাইবেল। এখন তারা কোরআন কেন মানবে? এটা তো তাদের কিতাব না, তারা মানার কথা না। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা বলি আমাদের কিতাবের নাম আল কোরআন। এখন আমরা যদি না মানি, কোরআনটা মানবে কে? তাহলে বাংলাদেশের সবচেয়ে বিচ্ছিন্ন কিতাব, যেটা কেউ মানতে চায় না, পরিত্যক্ত করে ফেলছে, বাদ দিয়ে দিছে, না দরকার নাই, এই কিতাবের নাম কি হয়ে গেল? বলতে কষ্ট লাগে, এই জন্য বলছি, বলা কষ্ট, যদিও শক্ত শব্দ, বলতে হবে। যে কিতাবটা কেউ মানতে চায় না এখন, আর 52 বছরে মানল না। কিন্তু যদি প্রশ্ন করি সবচেয়ে মহাব্বতের কিতাবের নাম কি, তখন কি নাম হবে? আবার সবচেয়ে কম মানে সে কিতাবের নাম কি? হ্যাঁ, মহাব্বত করছে, মায়ের কপালে চুমু দিছে, বাদ দিছে না। এ হলো মুসলমানের বর্তমান অবস্থা, চরিত্র। আরে ভাই, জান্নাত সবাই পাবে না, সবাই জান্নাত পাবে না। জান্নাত বড় দামি জায়গা, বড় দামি জায়গা। আল্লাহর হাবিব বলছেন, হাসরের ময়দানে যে সমস্ত মানুষ উঠবে, 1000 জনের মাঝে 1 জন জান্নাত পাবে, আর বাকি 999 জন জাহান্নামে। কারণ সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলমান সব থাকবে তো। আবার মুসলমানের মাঝে তো ওই যে কোরআন পড়ে না, কোরআন বুঝে না, কোরআন মানে না। আজকে 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু 1 ওয়াক্ত পড়বে না, ফজরটাও পড়ে নাই, এমন মুসলমান আছে না? কোরআন মানছে, কোরআন মানছে। এতে রমাদান আসছে, রমাদান একটা রোজাও রাখবে না, অথচ শীতকালের রোজা, গরমকালে সে একটু সহজ না, এরপরও রাখবে না। দেখবেন কটিয়াদি বাজারে যাবেন, কত চা দোকানে পর্দা পরাই লেবু। রমাদান আসলে দোকানে কি হয়? পর্দা ঝুলে। দোকানদারের মাইয়া পর্দা করে না, বউ পর্দা করে না, দোকানদার দোকান পর্দা করাইতেছে। এখন দোকানের মধ্যে পর্দা ঝুলে ভিতরে কি করতেছে? দিনের বেলা খাচ্ছে। আমার ভাইয়েরা, কটিয়াদি বাজারে দিনের বেলায় হোটেল রেস্টুরেন্টে যখন যাবেন, পর্দা ঝুলে যারা খাচ্ছে, বলুন তো সেখানে 80 বছরে দাড়ি পাকা মুরব্বী কয়জনের দিনের বেলায় খায় হোটেলে? যদি 100 জন লোক ভিতরে খায়, তার মাঝে 99 জন যুবক, যারা যদি 15 ঘন্টা 20 ঘন্টা কেন সারাদিন উপাস থাকে, মেদ কমবে না, শক্তি কমবে না। ওই যুবকদের অনেক যুবক রমাদানে শীতকালও রোজা রাখবে না। কোরআনকে ভালোবাসার কিতাব বানাইলা, কোরআনটাকে আমলের কিতাব বানাইলা না। এবার আপনি বলবেন, হুজুর ভালো তো বাসি। আমি এবার প্রশ্ন করতে চাই, আপনার মারে বাদ দিলেন না, মায়ের কপালে চুমা দিলেন। এখন এলাকার লোকেরা যদি শোনে হের মা 2 দিন না খাইয়া আছে, 3 দিন না খাইয়া আছে, তবে ফোলা মারে খুব আদর করে, মানুষ বলবে এটার নাম বুঝি আদর। এবার আপনাদের কাছে জানবো, যে ভাত দিল না মারে 2 দিন 3 দিন, হে মারে কপালে চুমু দিল, এটার নাম কি আসলে ভালোবাসা? আসলে আদর? এটাকে আমরা ধোঁকাবাজি বলবো না? এটার নাম কি ভণ্ডামি বলবো না? যে মায়ের সাথে ভণ্ডামি করো মিয়া, ধোঁকাবাজি করো। যে সন্তান মাকে ভালোই বাসে, সে সন্তান মাকে উপাস রাখতে পারে? নিজে না খাইয়া তো খাওয়ানোর কথা নাকি? তো কোরআনকে তুমি ভালোবাসলো, আমল করবা কবে? 52 বছরও করলা না, এত আইন, এত বিধান বাদ দিলা।
এবার আসেন বন্ধু, অনেকে তো কোরআন পড়েই না, বুঝেই না, জানেই না, মানা তো আরো পরে। অথচ যদি আপনি হেদায়াত পেতে চান, জান্নাতের পথ পেতে চান, কোরআনের কাছে আপনাকে যেতে হবে। কারণ যে কোরআনের কাছে যায় না সে কখনো জান্নাতের পথ পায় না। কোরআন আপনাকে জান্নাতের পথ দেখাইতে আসছে। প্রাইমারিতে কোরআন নাই, হাই স্কুলে কোরআন নাই, কলেজে কোরআন নাই। যদি প্রাইমারিতে কায়দা থাকতো, ক্লাস 1-এ আলিফ বা তা সা শিখা হয়ে যেত। আমাদের ক্লাস 1-এর বাচ্চারা ABC সরু সরেয়া এগুলো মুখস্থ করে ফেলে না। এই 12 মাস জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ক্লাস 1-এর বাচ্চারা মোটামুটি তারা 26টা ইংরেজি অক্ষর শিখে ফেলে। বাংলা 51টা অক্ষর আছে নাকি 50টা অক্ষর আছে, শিখে ফেলে। সরু সরেয়া থেকে একবারে চন্দ্রবিন্দু পর্যন্ত ক্লাস 1-এ যারা এই 12 মাস পরে সরু সরেয়া সহ এই সবগুলো লেটার পারে না, এমন একজন ছাত্রছাত্রীও পাবেন না। বরং ক্লাস 1-এ দেখা বানান করে এমন ছাত্রছাত্রীও আছে। ওরা যখন ক্লাস 2-তে ওঠে তখন তারা অনেকে বাংলা রিডিং পড়তে পারে। ক্লাস 3-তে যখন ওঠে তখন ওই রিডিং পড়াতে কি লিখছে এটা অনেকে বুঝতেও পারে। এখন 1-এ যদি কায়দা থাকতো, আমাদের সন্তানরা ক্লাস 1-এ কিন্তু তারা মোটামুটি অক্ষরগুলো চিনত, শব্দগুলো বুঝতো। ক্লাস 2-তে গেলে দেখে দেখে কোরআন পড়া শিখে যেত। ক্লাস 3-তে ওঠার পরে দেখতেন আপনি 10টা সূরা, যে 10টা আপনি নামাজের মাঝে তেলাওয়াত করেন, এই 10টা সূরার অর্থ সে শিখে ফেলতো। ক্লাস 4-এ ওঠার পরে সূরা বাকারা আস্তে আস্তে করে পড়তে দেন, অথবা আম্পারা পড়তে দেন। এসএসসিতে দেন, এসএসসি লেভেল পর্যন্ত, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পর্যন্ত 100 নাম্বার কোরআন, 100 নাম্বার হাদিস যদি সিলেবাসে ঢুকাইয়া দিত, তাহলে আমাদের ঘরে ঘরে কোরআনের আলেম তৈরি হয়ে যেত। আমার ভাই শার্ট পরে, আমার ভাই প্যান্ট পরে, কারণ সে মেডিকেলের ডাক্তার। আমার আরেক ভাই শার্ট পরে প্যান্ট পরে, কারণ সে বুয়েটের ইঞ্জিনিয়ার, কিন্তু সে ইন্টারমিডিয়েট পর্যন্ত কোরআন হাদিস শিখছে, সিলেবাসে আছে। তাই শার্ট পরা ডাক্তারটাও নামাজের ইমামতি করতে পারত। আমার ভাই বুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ার, শার্ট প্যান্ট পরে। ওরা তো আর আমার মতো পায়জামা পাঞ্জাবি পরবে না, এটা তো আর মাদ্রাসা না। কিন্তু ইন্টারমিডিয়েট পর্যন্ত কোরআন হাদিস শেখার কারণে ওই ইঞ্জিনিয়ারটা নামাজের টাইম হলে সামনে দাঁড়িয়ে যেতে পারত। বাবা যদি মারা যাইতো তাহলে প্রত্যেক ঘরে বাবার জানাজার নামাজ পড়ানোর ইমাম পাওয়া যাইতো, হুজুর হাওলাত করা লাগতো না। আর আপনারা যারা আমার সামনে বসে আছেন, এখানে মূর্খ আর কয়জন আছে? শিক্ষিত হইতে বেশি। এখন তো রিক্সা চালায় এমএ পাস, বিএ পাস, এমন 2-4 জন আছে। চা বেছে কেটলিট লইয়া হাইটা এটা চা বেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাস করা ছাত্র, মাস্টার্স করা। ঢাকা শহরে সিএনজি চালায়, রিক্সা চালায়, ইংরেজিতে থুরুলি কথা কয়, ভিডিওতে মাঝে মাঝে আসে। ও দোস্ত, আপনারা এখানে সবাই শিক্ষিত। যদি সিলেবাসে কোরআন থাকতো তাহলে আজকে আমার সামনে যারা আছেন কোরআন পড়তে পারে না, এখানে একজনও পাওয়া যেত না। অথচ যে কিতাবটারে আল্লাহ আমাদের জন্য নাজিল করলেন এত দামি বানাইয়া, মুসলমানের দেশে এটা সিলেবাসে নাই। আমাদের সিলেবাসে প্রাইমারি স্কুল অঙ্ক আছে, চুপ করে থাকলে তো চলবে না। ইংরেজি আছে, বাংলা আছে, কায়দা আছে, কায়দা আছে। তাহলে আমাদের কাছে ইংরেজির অনেক দাম, বাংলার অনেক দাম, কিন্তু কোরআন শরীফের কোনো দামই নেই।